হাই, আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা পড়ছিলাম। তো তোমাদেরকে কতগুলো জিনিস আজকে আমি রিমাইন্ড করাতে চাইছি। প্রথমে আমরা পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচার, রাইট? তো অ্যাটমিক স্ট্রাকচারে আমরা কি শিখবো? না, অরবিটালের কনসেপ্ট, কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট এবং ইলেকট্রন কিভাবে অরবিটালে ভরতে হয়, এবং অরবিটালের যে এনার্জি অর্ডার এবং ইলেকট্রনিক কনফিগারেশন। অ্যাকচুয়ালি এট দ্য এন্ড আমাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশনে শিখতে হবে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারতে। যে কোনো এলিমেন্টে তোমাকে যদি বলা হয় আয়রন 26, এর তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশনটা ড্র করতে বলা হচ্ছে। তো এই ইলেকট্রনিক কনফিগারেশনটা যেন পুরোপুরি ভালো করে কনফি শিখে নাও, এটাই হচ্ছে এই চ্যাপ্টার মূল উদ্দেশ্য। তারপরে আমরা কি শিখলাম? পিরিয়ডিক প্রপার্টিজ, পিরিয়ডিক টেবিল শিখেছি। সেখানে তোমাকে শিখতে হবে জেড এফেক্টিভ। জেড এফেক্টিভের সাথে সাথে তোমাকে শিখতে হবে আয়োনাইজেশন এনার্জি, সাইজ, রেডিয়াস। রেডিয়াস এগুলো খুবই ইম্পর্টেন্ট। রেডিয়াস, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। তার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জেড এফেক্টিভ আর সিডিং, এই দুটো জিনিস শিখতে হবে হচ্ছে পিরিয়ডিক টেবিল আর প্রপার্টিজে। এরপরে আমরা কেমিক্যাল বন্ডিং এখন শুরু করলাম। এই কেমিক্যাল বন্ডিংয়ে তোমাকে কয়েকটা জিনিস ভালো করে শিখতে হবে। কেমিক্যাল বন্ডিং, যে অ্যাটম কেন বন্ড বানায়, কিভাবে বানায়, কত ধরনের বন্ড বানায়, সেই জিনিসটা। আর এখান থেকে তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে যে মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার, মানে কে ইলেকট্রন দেবে, কে ইলেকট্রন নেবে, এই জিনিসটা কিন্তু তোমাকে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। মেটালিক ক্যারেক্টার তো ভালো করে জিজ্ঞাসা করবে, ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার আর নন মেটালিক ক্যারেক্টার, এই জিনিসগুলো ঠিক করে বুঝেছো কিনা সেটা নিজেকে প্রশ্ন করবে। নন মেটালিক ক্যারেক্টার হলো। এরপর হচ্ছে কেমিক্যাল বন্ডিং, যে অ্যাটম কেন বন্ড বানায়, কিভাবে বন্ড বানায়, কত ধরনের কেমিক্যাল বন্ড হয়। আর এই চ্যাপ্টারতে তোমরা যেটা শিখতেই হবে, যেটা মাস লুইস স্ট্রাকচার, কোনো মলিকুলার লুইস স্ট্রাকচার যদি ড্রপ না করতে চান তাহলে তুমি কেমিস্ট্রি কিছুই পারবে না। লুইস স্ট্রাকচার, আর লুইস স্ট্রাকচার যখন তুমি শিখে যাবে সেখান থেকে তুমি একটা মলিকুলের মধ্যে কতগুলো সিগমা, কটা পাই, কটা লোন পেয়ার আছে তুমি বুঝে ফেলবে। এই জায়গাটা বোঝা খুব ইম্পর্টেন্ট। একটা যে তুমি মলিকুলে এই CH4 মিথেন মলিকুল মিথেন মলিকুল করলে, এই মিথেন মলিকুলের লুইস স্ট্রাকচারটা তুমি যদি না বুঝতে পারো, যে কার্বনের 4টা ভ্যালেন্স ইলেকট্রন, তারা 4টা কোভ্যালেন্ট বন্ড বানাচ্ছে হাইড্রোজেন অ্যাটমের সাথে 4টা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। এই ছোট্ট জিনিসটা যদি না বুঝতে পারো, এবং মলিকুলে সেখান থেকে বুঝতে পারছি কার্বনের মোনোটাল 4টে সিগমা বন্ড আছে, এই যদি বেশি জায়গাটা যদি না বুঝতে পারো তাহলে কেমিস্ট্রি কোনোদিন শিখতে পারবে না। তো সিগমা বন্ড লোন পেয়ার হয়ে গেল। আর আমরা সেখান থেকে কি শিখেছি? আমরা একটা নতুন ভাবে শিখেছি কি এখান থেকে, হুম, এখান থেকে আমরা একটা নতুন জিনিস শিখেছি, সেটা হচ্ছে স্টেরিক নাম্বার। এখান থেকে একটা জিনিস শিখবো আমরা, স্টেরিক নাম্বার। এই স্টেরিক নাম্বার কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা খুব সহজে তুমি সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে। অর্গানিক, ইনঅর্গানিক সব মলিকুল পাবে। তুমি অর্গানিক মলিকুল তুমি কি করে হাইব্রিডেশন বের করবে? তুমি স্টেরিক নাম্বার শেখো। ধরো COH CH3, এখানে এই কার্বনের, এখানে তোমাকে ফর্মুলা বলতে হবে, তোমাকে এই কার্বনের ডিনোট বলবে, এই ইন্ডিকেটেড কার্বনের হাইব্রিডেশন কি, হাইব্রিডাইজেশন। তো এই জিনিসগুলো তুমি যদি না ভালো করে শেখো তাহলে তুমি কিছু শিখতে পারবে না। এখানে হাইব্রিডেশন কি করে বের করবে? ফর্মুলা লাগিয়ে বের করতে পারবে? তো স্টেরিক নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। স্টেরিক নাম্বার হচ্ছে সিগমা প্লাস লোন পেয়ার। এখানে আমরা পাই বন্ড কনসিডার করবো না, পাই বন্ড গণনা প্রয়োজন নেই, পাই বন্ড ডু নট রিকোয়ার। পাই বন্ডটা আমার কোনো প্রয়োজন নেই। তাহলে স্টেরিক নাম্বার শিখে গেলাম। স্টেরিক নাম্বার থেকে আমরা কি করতে পারবো? হাইব্রিডাইজেশন বের করতে পারবো। তো কোনো মলিকুলার হাইব্রিডেশন আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, হাইব্রিডাইজেশন। তো এইটা হচ্ছে লার্নিং। এবারে হাইব্রিডেশন শেষে আমরা এমওটি আর বর্ণনাটা শিখে ফেলে এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারটা শেষ কেমিক্যাল বন্ডিং এর, যেটা শেখার এবং যেখান থেকে জিনিসটা পড়ানো হয় সেটা আমরা পুরোপুরিভাবে শিখে ফেলবো। তো আজকে আমরা একটু রিভিশন করবো শুরুতে, তারপর আমরা ভেসপার থিওরিতে মুভ করবো। তো দেখো, প্রথমে হাইব্রিডেশন শেখার আগে তোমাকে, হাইব্রিডেশন বের করার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লুইস স্ট্রাকচার। তো আজকে আমি একটু রিভিশন করাচ্ছি প্রথমে, যে লুইস স্ট্রাকচার কিভাবে বের করবে। লুইস স্ট্রাকচার, তো লুইস স্ট্রাকচার কিভাবে বের করবে? প্রথমে তাকে বের করতে হবে, স্টেপ 1 হচ্ছে ফাইন্ড আউট সেন্ট্রাল অ্যাটম অ্যান্ড ইটস ভ্যালেন্স। কতগুলো বাইরে কাউকে ভ্যালেন্স ইলেকট্রন আছে? ভ্যালেন্সি ইম্পর্টেন্ট। ভ্যালেন্সি ডেফিনেশন আমরা শিখেছি, ভ্যালেন্সি কি।
এবারে ম্যাক্সিমাম যার ভ্যালেন্সি হবে সেটাই সেন্ট্রাল অ্যাটম। ম্যাক্সিমাম ভ্যালেন্সি অ্যাটমটাই হবে সেন্ট্রাল অ্যাটম, বুঝলে? তাহলে আমরা এত পর্যন্ত শিখে ফেললাম। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা নাম্বার অফ সিগমা বন্ড বের করো। নাম্বার অফ, তুমি লুইস স্ট্রাকচার ড্র করলে সেখান থেকে সিগমা বন্ড পেয়ে যাবে, কিন্তু নাম্বার অফ সিগমা বন্ডের একটা ইজি ট্রিক্স হচ্ছে ইকুয়ালস টু নাম্বার অফ আউটার অ্যাটম। তাহলে সিগমা বন্ড কি করে বের করবে? যতগুলো আউটার অ্যাটম থাকবে ততগুলো সিগমা বন্ড হবে। একটা আমি তাহলে কি আমাকে এসএন বের করতে হবে, তো স্টেরিক নাম্বার, সেখানে সিগমা বন্ডটা বের করে ফেললাম। আমি সেন্টার অ্যাটম পেয়ে গেছি, তো সেন্টার অ্যাটম পেয়ে গেছি আর সিগমা বন্ড পেয়ে গেছি। এবার তাহলে আমাকে লোন পেয়ারটা বের করতে হবে। দেখো আজকে খুব ট্রিক্স অনুযায়ী আমরা শিখবো। তাই লোন পেয়ারটা কি করে বের করবে? লোন পেয়ারের জন্য তোমাকে জানতে হবে সেন্টার অ্যাটমটা কে, কারণ তার ভ্যালেন্স সেন্টার রাখবে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম মাইনাস ইলেকট্রন শেয়ারিং উইথ আউটার অ্যাটম। আগের দিন আমরা পড়েছিলাম। তাহলে কটা ইলেকট্রন শেয়ার করবে আউটার অ্যাটমের সঙ্গে, তার মানে যটা এখানে লিখতে হয় না, এখানে তোমাকে প্রোডাক্ট হতে হবে ইলেকট্রন শেয়ারিং উইথ আউটার অ্যাটম। তাহলে প্রত্যেকটা আউটার অ্যাটমের সাথে কটা করে ইলেকট্রন শেয়ার করছে, সেটা কিভাবে বুঝবে? না, ওই আউটার অ্যাটমের ভ্যালেন্সির এখন কাজে আসবে। তো আউটার অ্যাটমের যখন তুমি ভ্যালেন্সি জানবে তখন সে তোটা করে বন্ড বানাবে। আউটার ইলেকট্রনে যত ভ্যালেন্সি হবে সে তোটা করে ইলেকট্রন সেন্ট্রাল অ্যাটম থেকে নিয়ে নেবে। বুঝতে পারলে না? কার্বনের বাইরে 4টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, ভ্যালেন্সি 4। তো হাইড্রোজেন কটা ইলেকট্রন, মানে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ারিং উইথ আউটার অ্যাটম। আউটার অ্যাটমের সঙ্গে কার্বন কটা ইলেকট্রন শেয়ার করবে? একটা হাইড্রোজেন অ্যাটম থাকলে, যদি একটা মলিকুলে একটা হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেনের সাথে একটা অ্যাটম ইলেকট্রন শেয়ার করবে। যদি অক্সিজেন থাকে তাহলে অক্সিজেনের সাথে দুটো ইলেকট্রন শেয়ার করবে, তাহলে অক্সিজেনের সাথে ডবল বন্ড বানিয়ে ফেলবে। আর যদি আরেকটা হাইড্রোজেন থাকে তাহলে তার সাথে আরেকটা বন্ড বানাবে, তাহলে কিন্তু সেখানে এই মলিকুলটা হবে, সেখানে কিন্তু এই মলিকুল তৈরি হবে। সিগমা বন্ড একটা, দুটো, তিনটে, লোন পেয়ার কিছু নেই। তো তোমাকে বুঝতে হবে ইলেকট্রন শেয়ারিং উইথ আউটার অ্যাটম। আউটার অ্যাটমের এখানে ভ্যালেন্সি চলে আসবে। আউটার অক্সিজেন ভ্যালেন্সি 2 বলে সে দুটো ইলেকট্রন শেয়ার করে নিচ্ছে, অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম থেকে নিয়ে নিচ্ছে। হাইড্রোজেন 1 বলে সে একটা ইলেকট্রন নেবে, তাহলে দুটো হাইড্রোজেন মিলে দুটো ইলেকট্রন, একটা অক্সিজেন দুটো ইলেকট্রন, 4টা ইলেকট্রন নিয়ে নেবে সেন্ট্রাল অ্যাটম থেকে। তাহলে ইলেকট্রন শেয়ারিং উইথ আউটার অ্যাটম কতগুলো ইলেকট্রন হবে? 4। মাইনাস পজিটিভ চার্জ, যদি মলিকুলে কোনো পজিটিভ চার্জ থাকে যেমন অ্যামোনিয়াম প্লাস BF4 মাইনাস, তাহলে সেখানে মাইনাস হচ্ছে পজিটিভ চার্জ প্লাস নেগেটিভ চার্জ BF4 মাইনাস নেগেটিভ চার্জ। এটা হচ্ছে ফর্মুলা ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমরা লোন পেয়ার করতে পারবো। লোন পেয়ার পেয়ে গেলে আমরা স্ট্রিং নাম্বার সমান জানি সিগমা 1 প্লাস লোন পেয়ার, আর আমরা স্ট্রিং নাম্বারটা থেকে বুঝতে পেরে যাবো হাইব্রিডেশন কত হবে। তাহলে আজকে আমরা কয়েকটা জায়গা ভালো করে বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে হচ্ছে ACH4 মলিকুল। তাহলে 1 হচ্ছে সূত্র, সেন্ট্রাল অ্যাটম বের করো। সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্স ইলেকট্রন 4। কটা সিগমা বন্ড হবে? সিগমা বন্ড হবে 4, কারণ আউটার অ্যাটম 4 আমরা জানি। আর তুমি যদি লুইস সাথে ড্র করো, পেয়ার তোমাকে বের করতে হবে লোন পেয়ার। লোন পেয়ার বের করার সময় কি করতে হবে? যে সেন্টার ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন 4 মাইনাস কতগুলো ইলেকট্রন শেয়ার করছে আউটার অ্যাটমের সাথে। তাহলে 4টা হাইড্রোজেন, মানে 4টে হাইড্রোজেন 4টে বন্ড বানাবে। 4টে হাইড্রোজেনের সাথে 4টে ইলেকট্রন শেয়ার করছে, তার মানে 4 হয়ে যাবে। আর প্লাস মাইনাস কোনো নেই, তো বাই 2 করলে 0। তাহলে এখানে সিগমা বন্ড 4টা, লোন পেয়ার 0, তাহলে SN হচ্ছে স্টেরিক নাম্বার হচ্ছে 4। তাহলে মলিকুলার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল, আর বন্ড অ্যাঙ্গেলটাও ইম্পর্টেন্ট। বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি। তো বুঝতে পারলে। এবারে এক্সাম্পল হচ্ছে CH4 প্লাস, CH3 প্লাস, CH3 প্লাস। এখানে আমি কি জানি? সিগমা বন্ড কটা হবে? আমি জানি সিগমা বন্ড হবে 3টে। লোন পেয়ারটা কি করে পাবো? লোন পেয়ার আমি পাবো কি না, ভ্যালেন্স ইলেকট্রন সেন্ট্রাল ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন করো 4টা। কটা? 3টে হাইড্রোজেন কটা ইলেকট্রন শেয়ার করবে সেন্ট্রাল অ্যাটমের? কটা ইলেকট্রন নিয়ে নেবে? 3টে। নেগেটিভ চার্জ আছে, সরি পজিটিভ চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে মাইনাস হবে, প্লাস 0 হবে, নেগেটিভ চার্জ কোনো নেই, আর 2। তাহলে লোন পেয়ার হচ্ছে 0। তাহলে এখানে SN হবে
সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, তাহলে কত হবে 3। তাহলে হাইব্রিডাইজেশন কত হবে এখানে? হাইব্রিডাইজেশন হবে sp2 CH3 প্লাস, হাইব্রিডাইজেশন হবে sp2, sp2 হলে হবে ট্রাইগোনাল প্লেনার, আর বন অ্যাঙ্গেল হবে 120, কারণ sp2 হলে বন অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি। এই আমরা আইডিয়াল অ্যাঙ্গেলটা, আইডিয়াল হাইব্রিডাইজেশন অনুসারে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা কনসিডার করছি 120 হবে আর 9 হবে। এরপরে এক্সামটা হচ্ছে খুব ভালো করে বোঝাচ্ছি, সে ভালো করে চেষ্টা করো। এইভাবে যদি তোমার ধরে না শেখো তাহলে শুধু মুখস্থই করতে হবে, কেমিস্ট্রি সারা জীবন মুখস্থই করতে হবে। তো ভালো করে বলছি, বোঝার চেষ্টা করো। এবার দেখো একটা মলিকুল হচ্ছে CH3 মাইনাস কার্বন, তাহলে এই মলিকুলটা হবে স্ট্রাকচার, অ্যাকচুয়াল স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল। এখানে কার্বন আছে, এটা যে কার্বন, কার্বন, এটা হবে ট্রাইগোনাল প্লেনার, মানে প্রত্যেকটা বন অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এখানে হবে 109, বুঝতে পারলে? এবার CH3 মাইনাস, তাহলে আমাকে প্রথমে সিগমা বন্ড, তিনটে আউটার অ্যাটম মানে তিনটে সিগমা বন্ড, লোন পেয়ার করতে হবে। লোন পেয়ার হবে কত, ভালো করে বোঝার চেষ্টা করো। 4 হচ্ছে আমার ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম হচ্ছে 4, মাইনাস কি জানো, কটায় আউটার অ্যাটম গুলো কতগুলো ইলেকট্রন শেয়ার করছে, মানে সেন্ট্রাল অ্যাটম আউটার ইলেকট্রন, সরি, আউটার অ্যাটম গুলোর সাথে কতগুলো ইলেকট্রন শেয়ার করছে, মানে যতগুলো আউটার কি বলবো অ্যাটম থাকবে তাদের ভ্যালেন্সি যত হবে তার ততগুলো ইলেকট্রন নিয়ে নেবে। হাইড্রোজেন ভ্যালেন্সি 1, তিনটে হাইড্রোজেন একটা করে ইলেকট্রন নিলে তিনটে ইলেকট্রন নিয়ে নেবে। অক্সিজেন থাকলে অক্সিজেন দুটো ইলেকট্রন নেবে, এটা বুঝতে হবে। পজিটিভ চার্জ আছে কিছু? নেই। নেগেটিভ চার্জ আছে কিছু? হ্যাঁ, নেগেটিভ চার্জ একটা আছে। বাই 2 করো, কত হচ্ছে তো বলো তো? 1 হচ্ছে, তাহলে লোন পেয়ার একটা আছে। তাহলে এখান থেকে আমি বুঝে যাব যে একটা লোন পেয়ার আছে, তাহলে এইখানে লোন পেয়ার থাকবে, তিনটে হাইড্রোজেন বন্ড বানিয়েছে। আর আমি এসএন বের করবো, এসএন হচ্ছে আমার 3 + 1, লোন পেয়ার 1 আছে, তাহলে এটা হবে sp3 হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন হবে sp3, আর বন্ড অ্যাঙ্গেল হবে 109। আর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমার টেট্রাহেড্রাল জিওমেট্রি হবে, টেট্রাহেড্রাল। এর মজার বিষয় হচ্ছে এই এতদূর পর্যন্ত বুঝতে পারলাম কি না বুঝতে পারলাম সেটা বলো, তারপর আমরা মজার বিষয়ে যাচ্ছি। পরপর স্টেপ বাই স্টেপ সিগমা বন্ড বের করবে, তারপরে লোন পেয়ার বের করবে। লোন পেয়ার ফর্মুলাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন সেটা আমি জানি, মাইনাস সেন্ট্রাল অ্যাটম তার আউটার অ্যাটমগুলোর সাথে কতগুলো টোটাল ইলেকট্রন শেয়ার করছে। যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন শেয়ার করবে। যদি 4টা হাইড্রোজেন থাকে 4টা ইলেকট্রন তার ভ্যালেন্সি 1 করে। যদি একটা অক্সিজেন থাকে একটা অক্সিজেন দুটো ইলেকট্রন নেবে, তাহলে দুটো ইলেকট্রন হবে। যদি CO2 হয় তাহলে CO2 মলিকুলের ক্ষেত্রে কি হবে, 4 মাইনাস একটা অক্সিজেন দুটো বন্ড বানাবে, তার ভ্যালেন্সি 2 বলে, তাহলে সে দুটো ইলেকট্রন শেয়ার করবে, তাহলে দুটো ইলেকট্রন, টোটাল 4টা ইলেকট্রন শেয়ার করবে। আর পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপার নেই, তাহলে তার লোন পেয়ার 0 হবে, CO2 মলিকুলের লোন পেয়ার 0 হবে। বুঝতে পারলে? লোন পেয়ার 0, সিগমা বন্ড কটা হচ্ছে, দুটো আউটার অ্যাটম মানে সিগমা বন্ড 2, লোন পেয়ার 0 সিগমা বন্ড 2, তাহলে এসএন কত হবে, এসএন হবে 2, তার মানে sp হবে। দেখলে মলিকুলার আমি লুইস স্ট্রাকচার না জানলেও আমি ট্রিক্সের মাধ্যমে তার হাইব্রিডেশন বের করে ফেলবো। এবার তুমি যদি লুইস স্ট্রাকচার জানো যে এটা হচ্ছে লুইস স্ট্রাকচার, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, তাহলে দুটো সিগমা টোটাল, তাহলে sp হাইব্রিডেশন হবে। বুঝতে পারলে? যেভাবে তোমাদের শেখাচ্ছি যে লুইস স্ট্রাকচার শিখে ফেললে সব শেষ, খেলা শেষ, সবকিছু তুমি বের করে ফেলতে পারবে। কারণ বাইবন সিগমা বন্ড লোন পেয়ার সবই দেখতে পাবে চোখের সামনে। এই লুইস স্ট্রাকচার চোখের সামনে থাকলেই তুমি দেখতে পেয়ে যাচ্ছ যে কার্বনের কোনো লোন পেয়ার নেই, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, দুটো সিগমা মানে sp, মানে লিনিয়ার হবে মলিকুল। আর যদি লুইস স্ট্রাকচারকে গন্ডগোল করো তাহলে সে কিন্তু এই ফর্মুলা ইউজ করবে। সিগমা বন্ড কতগুলো হবে, যতগুলো আউটার অ্যাটম। লোন পেয়ার কত হবে, প্রথমে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম মাইনাস আউটার অ্যাটমগুলো সবাই মিলে সেন্ট্রাল অ্যাটমের সাথে কতগুলো ইলেকট্রন শেয়ার করছে, সেটা কি করে বের করবো, প্রত্যেকটা আউটার অ্যাটমের যা ভ্যালেন্সি ততগুলো করে ইলেকট্রন তার সেন্ট্রাল অ্যাটম থেকে নিয়ে নেবে। তো ভ্যালেন্সি মাল্টিপ্লাই করো কতগুলো আউটার অ্যাটম আছে তাদের, মানে প্রত্যেকটা অ্যাটমের ভ্যালেন্সির সাথে প্রত্যেকটা অ্যাটমের সংখ্যা গুণ করো, তাহলেই তুমি এই টোটাল নাম্বার অফ ইলেকট্রনটা পেয়ে যাবে যে কটা ইলেকট্রন শেয়ার করছে। তো শেয়ারিং ইলেকট্রন পেয়ে গেলে এবার পজিটিভ নেগেটিভ চার্জ তুমি জানো,
শেয়ারিং ইলেকট্রনটা পেয়ে গেছো। আর পজিটিভ তুমি চোখের সামনে দেখতে পাবে মলিকুলার ফর্মুলা থেকে, যেমন NH4 প্লাস পজিটিভ চার্জ 1, H3O প্লাস পজিটিভ চার্জ 1, BF4 মাইনাস নেগেটিভ চার্জ 1, SO4 2 মাইনাস নেগেটিভ চার্জ -2। তো এই সিম্পল জিনিসটা লুইস স্ট্রাকচার ড্র করার জন্য তোমাকে এইটা ফলো করতে হবে। সেখান থেকে সিগমা বন্ড লোন পেয়ে পেয়ে গেছো, খেলা শেষ, হাইব্রিডেশন পেয়ে গেছো, বন্ড অ্যাঙ্গেল পেয়ে গেছো। এবারে একটা মুশকিল এবং খুবই গুরুত্বপূর্ণ মজার বিষয় হলো, তাহলে এতদূর পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারলাম। যদি কেউ বুঝতে না পারো পজ করো, গিয়ে আবার শুরু থেকে দেখো, আরেকবার দরকার বলে দুবার দেখো, কিন্তু বুঝে নাও, তারপরে এগাও। ঠিক আছে, তাহলে পজ করো, বুঝে নাও। আমরা কি বলছি, এর হাইব্রিডেশন হচ্ছে sp3, স্টেরিক নাম্বার 4, আর এদিকে কার্বোঅ্যানায়নেরও স্টেরিক নাম্বার আমরা বলছি 4। তাহলে এরও হাইব্রিডেশন হবে sp3, 4 স্টেরিক নাম্বার, sp3 হাইব্রিডেশন। তাহলে আর এর তো বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি বললাম, আর এদের 109, আর এদের 109, এরও কি 109 সেটা আমরা দেখবো। তাহলে বন্ড অ্যাঙ্গেল সব থেকে কার বেশি হবে? বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি হবে এর, তাহলে এ হবে 1 নম্বর, সব থেকে বেশি হবে এর। এরপরে প্রশ্ন হচ্ছে এরও sp3 হাইব্রিডেশন, এরও sp হাইব্রিডেশন, তাহলে এই দুজনের মধ্যে কার HCH, কার এই HCH বন্ড অ্যাঙ্গেলটা বেশি? মিথেনের না মিথাইল অ্যানায়নের, মানে CH3 মাইনাস না CH4 মলিকুলার? এইটা আমাদেরকে জানতে হবে, এবং তার জন্যই আমাদের দরকার ভেসপার থিওরি। তো দেখো আমরা স্টেপ বাই স্টেপ, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, PSEPAR থিওরি, তার জন্য আমাদের ভ্যালেন্স পেয়ার থিওরি দরকার। তো তোমরা বইয়ে অন্যরকম ভাবে পড়েছো পরপর, আমি অন্যভাবে পড়াচ্ছি, কিন্তু পড়ানোর সময় তোমাদেরকে যে বোঝানোর চেষ্টা করছি কেন ভেসপার থিওরি প্রয়োজন হলো। এইটা মাথার মধ্যে কি ঢুকলো তোমাদের? এই দুটো মলিকুলের হাইব্রিডেশন হচ্ছে sp3 sp3, কার বন্ড অ্যাঙ্গেল বেশি, কি করে বুঝবো? এইটা বোঝার জন্য আমাদের দরকার ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তো আশা করি তোমাদের মাথার মধ্যে ঢুকেছে যে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার থিওরি কেন প্রয়োজন হয়েছে, কারণ বন্ড অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। তো পরের দিন আমরা শুরু করবো তাহলে ভ্যালেন্স বন্ড ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তো মাথার মধ্যে ক্লিক করার চেষ্টা করো, যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি সে পড়ানোর মানে আছে, যে আমি কেমিস্ট্রি কিভাবে শিখছি। প্রথমে আমি একটা অ্যাটমিক ইলেকট্রন কনফিগারেশন বের করলাম, তারপরে তার আমি দেখলাম যে সে মেটালিক না নন মেটালিক, কার্বন মেটালিক না নন মেটালিক। এবার নন মেটালিক যখন হবে সে কোভ্যালেন্ট বন্ড বানাবে, যেমন মিথেন মলিকুল হচ্ছে একটা কোভ্যালেন্ট মলিকুল। এবার এই মলিকুলটা 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার পরে বন্ড তো বানালো, বন্ড বানানোর পরে সেই মলিকুলটা সেভ হাইব্রিডেশন কি, হাইব্রিডেশনটা কি বললাম sp3। আচ্ছা, জিওমেট্রি কি, মানে ত্রিজ্যামিতিক হবে কিভাবে দেখতে, টেট্রাহেড্রাল। আচ্ছা বুঝে পেলাম, টেট্রাহেড্রাল হবে মলিকুলটা দেখতে। এরপরে বলা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কত, না sp3 হাইব্রিডেশন অনুযায়ী 109 ডিগ্রি। তো ভাবো আমি কার্বন থেকে শুরু করলাম, তার ইলেকট্রনিক কনফিগারেশন বের করলাম, তারপরে সে মেটাল না নন মেটাল, তার আয়োনাইজেশন এনার্জি কম না ইলেকট্রন নেগেটিভিটি বেশি, মেটাল নন মেটাল ক্লাসিফিকেশন করার পরে আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে এসে দেখলাম যে মলিকুলটা 4টা হাইড্রোজেনের সাথে CH4 মলিকুল বানিয়ে ফেলেছে, অ্যাটম থেকে মলিকুলে চলে এসেছে। তাহলে মলিকুলটা CH4 মলিকুল কেমন দেখতে, হাইব্রিডেশন বের করলাম। এবার প্রশ্ন হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কত, তখন আমাদের দরকার ভেসপার থিওরি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটা ক্লিয়ার পিকচার পেলে যে কেমিস্ট্রি কিভাবে পড়া উচিত, কিভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পরপর কানেক্টেড। তাহলে আমরা পরের দিন শুরু করবো ভেসপার থিওরি। চেষ্টা করবে ক্লাসটা দুবার দেখার, ভালো করে বোঝার।